বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি থানাধীন ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের আজকের প্রধান অতিথি সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাব, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা মাসাজিদ ও খুতবা মাসাজিদ ও মুকাররমা উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার অঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মোহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকোঠায় যাদের জায়গা, হিরক্ষণ্য চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে ইসলাম ও মুসলমানের দুর্দিনের সিফাহ সালাহের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানী রাহিমাহুল্লাহর উত্তরসূরি আমার দিনদার, ইমানদার, পরহেজগার, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সিরাতাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বীরা, স্নেহের কুচিকাছা তালেবে ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তর আনারে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আপনার আমার মতন অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাকে নির্বাচন করিয়ে এই দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মাজলিসে দাওয়াত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আপনারা খুশি না নারাজ? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, চলার সময়, ব্যবসা বাণিজ্যের সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহর শুকরিয়া আদায় চলবে। সুদের যে গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব থেকে ছোট যেই গুনাহটি হচ্ছে নিজের মাকে বিবাহ করা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, পড়ছে আমিন। আমিন। আজকের এই মাহফিলে আসতে পারলাম, বসতে পারলাম, এতে আমাদের লাভ আছে না নাই? আপনারা কথা কন্যা বাজার একটু কথা বলেন। আজকের এই মাহফিলে আসতে পারলাম, বসতে পারলাম, লাভ আছে না নাই? কতটুকু লাভ? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যারকে বললেন, ও আবু যার শোনো, লা আনতাগদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু যার শোনো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি শুনতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি বুঝার মতন যদি বুঝতে পারো, ও আবু যার শোনো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি শুনে যেতে পারো,
খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকা, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো তার থেকেও বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দান করায় দিবেন তিনি কে? সুতরাং কেউ যেটা দেয় না দানকে, কেউ যেটা বুঝতে পারেন না সব কিছু বোঝেন তিনি কে? রব্বুল আলামিন বলেছেন, গোলাম গুনাহ করেছো, ও গোলাম কত গুনাহ করেছো গোলাম, তুমি গুনাহ করেছো তোমার মা জানে না, তোমার বিবি জানে না, তোমার আত্মস্বজন জানে না, তোমার ফ্রেন্ড সার্কেল জানে না, গোলাম রে কেউ জানে না। চুপি সারে দরজা জানালা বন্ধ করে তোমার রবের কাছ থেকে মাপ চেয়ে নাও। জীবনে যা গুনাহ করেছো তোমার রব এত দয়াবান, মাপ চাইতেই দেরি, তোর জীবনের গুনাহ মাপ করতে যিনি দেরি করবেন না তিনি কে? রব্বুল আলামিন বলেন, গোলাম শুধু গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত নন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম যদি তওবার মতন তওবা করে আমার রাস্তায় যদি ফিরে আসতে পারো, গোলাম রে শুনে রাখো, জীবনে যা গুনাহ করেছো দুই চোখের 2 ফোঁটা পানি ফেলে তোমার রবের কাছে যদি সিলিন্ডার হতে পারো, ও গোলাম মুহূর্তের মধ্যে তোর জীবনের সব গুনাহ মাফ করায় দিব। গুনাহ মাফ করে দেই আমি আল্লাহ ক্ষান্ত নয়। জীবনে যা গুনাহ করেছো সব গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সবেই পরিণত করায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, গোলাম যদি মুনাফিক হয়ে যদি মৃত্যুবরণ করো, যদি তওবা করার যদি সময় না পাও, যদি মুনাফিক অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, ও গোলাম শুনে রাখো, জীবনের কোনা গুনাহ তো মাফ হবেই না বটেই, তোমার জীবনের শেষ ঠিকানাটা হবে জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের জানাজা পড়ার জন্য দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাল্লি আলাই, ও নবী আপনি ওই লোকের জানাজার পড়াবেন না। আপনি কি ভুলে গিয়েছেন উহুদের জিহাদের ময়দান থেকে লোক নিয়ে পিছন দিক থেকে ভেগেছে, কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে, মুসলমানের জাতীয় দুশমন ছিল ওই লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এখনো তো আমার আল্লাহ আমাকে নিষেধ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেলেন। এত লম্বা দোয়া পড়লেন, নিজের মুখের থুতু লালা, নিজের মুখের লালা দিলেন তার মুখে, নিজের গায়ের জামা দিলেন তার দাফন কাফনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী একবার নয় 2 বার নয় 70 বারও যদি ইন তাস্তাগফিরু লাহুম 70 বাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, ও নবী 70 বার যদি তার জন্য মাফ চান, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করবেন না। কারণ নামাজ পড়েছে আপনার সাথে, সব করেছে আপনার সাথে, কিন্তু তার নেতা ছিল মুশরিক। তার নেতা ছিল কে? মুশরিক। কিন্তু কোন নবী এমন দল করত যে দল হচ্ছে কোরআন বিরোধী দল। অতএব কোরআন বিরোধী কোন লোক আপনার সাথে কবুল হতে পারে? চিল্লায় কোন কবুল হতে পারে? পারে না। এরকম নামাজি বর্তমান সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদের 5 কাতারের মুসল্লি হাজী সাহেব হজ করে এসেছে, সে এমন একটি দলের সাথে নিজের নামটা লিখে দিয়েছে, যে দল হচ্ছে কোরআন বিরোধী দল, যে দল হচ্ছে ইসলাম বিরোধী দল, যে দল হচ্ছে আলেম বিদ্বেষী দল, যে দল হচ্ছে শরিয়া আইন অবিশ্বাসী দল। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার ওই হাজী সাহেব নিজেকে পাক্কা নামাজি মনে করে, নিজেকে দানশীল মনে করেন, নিজেকে ইমানদার মনে করেন,
এমন নাবাজিবুন হাজী সাহেবকে বলে, ও হাজী সাহেব, আজকের পর থেকে নামের আগে আর হাজী সাহেব লাগাবা না, আজকের পর থেকে মুনাফিকটা যুক্ত করায় নিবা। চিল্লা এখন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, এই বাংলার জমিনে কয়েকদিন আগে একজন আলেম, যার হাজার হাজার লক্ষাধিক ছাত্র আলেম, উস্তাদ, যিনি অমুসলমান টাকার জন্য, অর্থের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, সংসদে একটা চেয়ার পাওয়ার জন্য, একটা সিট পাওয়ার জন্য আল্লাহর দল বাদ দিয়ে মুশরিকের দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ও মুসলমান, তোর মতন একটা আলেম কেন, লক্ষাধিক আলেমও যদি আল্লাহকে না মানে, আল্লাহর কোনো যায় আসে? কথা কর না কেন? আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর কোনো যায় আসে না। একজন আলেম কেন, লক্ষাধিক আলেমও যদি আল্লাহকে না মানে, আল্লাহর কোনো ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি নাই। কোরআনের পরে যে হাদিসের স্থান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, সারা পৃথিবীর সব মানুষগুলো যদি আমাকে সিজদা দেওয়া ছেড়ে দেয়, আবার আল্লাহর কিছু কমবেও না। আর সারা পৃথিবীর সব মানুষগুলো যদি আমাকে সিজদা দেওয়া শুরু করে দেয়, আমার কিছু বাড়বেও না। আমি গনিউন হামিদ, আমি কারো মুখাফেক্কি নয়, গোটা পৃথিবী আমার মুখাফেক্কি। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাপ, সর্বপ্রথম নেতা ঠিক করে নিবা, কোন নেতার পিছনে যাবা, কোন নেতার পিছনে চলবা, সর্বপ্রথমে নেতা ঠিক করে নিবা। সর্বপ্রথমে নেতা ঠিক করে নেওয়ার কথা যিনি বলেছেন, চিল্লায় কোন তিনি কে? সূরা বনী ইসরাঈল রব্বুল আলামিন বলেন, গোলাপ, আমি সেই দিন কোন মানুষকে একাকী ডাকবো না। আমরা বললাম, আল্লাহ, তাহলে কার সঙ্গে ডাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, শুনে রাখো কার সাথে ডাকবো। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো। কার কথা? কার? আল্লাহর কথা বলেন না, কার কথা? কার? আল্লাহ বলতে কি অসুবিধা হয় আপনাদের? গায়ে লাগতেছে, গায়ে জ্বলতিছে, কথা বলেন না যে? রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি কোন মানুষকে একাকী ডাকবো না, প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে ডাকবো। চিল্লায় বলেন, কার কথা? আগে ইমামকে ডাকবেন, কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকা হবে, এরপর কর্মীকে ডাকা হবে। নেতা সাহেব আসবেন, যে নেতা জীবনে পশ্চিম দিকে ফিরেও আসার খায় নাই, এমন নেতা আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? কমিউনিস্ট আছে না নাই? যে নেতা জানে না নামাজের সময় সীমা, এমন নেতা আছে না নাই? জীবনে নামাজ পড়ে না, নামাজ পয়ক তো জানে না, ফরজ গোসলের নিয়ত জানে না, ফরজ গোসলের নিয়ম জানে না, আবার নেতা হয়ে বসেছে কিছু নামাজি, এমন নেতাকে সমর্থন করে। চিল্লায় কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে ডাকবেন, কর্মীকে ডাকবেন। নেতা এক পাশে, কর্মী আর এক পাশে। এবার নেতা সাহেব আসবেন হেডাম সেডাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে সর্বনাশ, নেতার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ইনি নেতা। হেডাম সেডাম করে সামনে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কর্মীকে বলবেন, কর্মীকে ডাকতে বলবেন, বল, দোকান ভাঙছিলি কেন? সেদিন কর্মী বলবে, আল্লাহ, ওই নেতা কইছিল, বল, মানুষের কষ্ট দিয়েছিলি কেন? সেদিন কর্মী ডাকতে বলবে, আল্লাহ, যা বলেছে সব ওই নেতাগুলো বলেছে, নেতার আদেশে সব কিছু করেছি। সেদিন কর্মীরা বলবেন, আল্লাহ, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কাবারনা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন নেতারা বলবেন, আল্লাহ, ওই সমস্ত নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে গুমরাহি করেছে, মানুষদেরকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিয়েছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। এই কথাগুলো কোরআন শরীফে আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই?
সেদিন কর্মী বলবে আল্লাহ আমাদেরকে কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। এবার কর্মীদের কথা শুনে নেতারা কি জবাব দিবে আল্লাহ সেটাও সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন নেতারা কি বলবে, কি বলতে পারে বলেন তো? যে আল্লাহ আমার কথায় আমার কর্মীরা অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, ইফতিজিন করেছে, দোকান ভেঙেছে, অন্যের হাত পা ভেঙে দিয়েছে, আমার যত সওয়াবগুলো তাকে দিয়ে দাও এবং তার যত গুনাহগুলো আমাকে দিয়ে দাও এবং আমাকে জাহান্নামে দাও এবং তাকে জান্নাতে দিয়ে দাও, এমন কথা বলবে। কথা কন না কেন? সেদিন নেতারা কি বলবে? রব্বুল আলামিন বলেন গোলাম শুনে রাখো, সেদিন নেতারা বলবে ফালা তালুমুনি, পড়ুন আমার সাথে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। সেদিন নেতারা বলবে তো কর্মীরা আমাদেরকে বর্ষনা দিও না, আমরা তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, আমরা তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবীদের কথা দিয়ে তোমাদেরকে ডাকি নাই, নবীদের কথা দিয়ে ডাকি নাই, কোন মুমিনের উপমা দিয়ে তোমাদেরকে ডাকি নাই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছো। এবার নেতারাও হতাশ, কর্মীরাও, কথা বলেন না কেন? এবার নেতারাও হতাশ, কর্মীরাও হতাশ। কর্মীরা মাথা নিচু করবেন, আল্লাহ জাহান্নাম ছাড়া যাওয়ার তো কোনো উপায় নাই। ও রব্বুল আলামিন জাহান্নামতে যেতেই হবে। এবার কর্মীরা ডাক দিয়ে বলছেন আল্লাহ আমরা একা কি জাহান্নামও যাব না, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, show those people who have astray, ও আমাদের রব ওই সমস্ত নেতাগুলো কোথায় যারা আমাদেরকে গুমরাহি করেছে, যারা আমাদেরকে তাওহীদের পথে আসতে দেয় নাই, যারা আমাদেরকে নামাজের পথে আসতে দেয় নাই, ইসলামের পথে আসতে দেয় নাই, কোরআনের পথে আসতে দেয় নাই, না ওযুর পথে আসতে দেয় নাই, আজানের পথে আসতে দেয় নাই, নামাজের পথে আসতে দেয় নাই। আল্লাহ ওই সমস্ত নেতাগুলো কোথায়? সেদিন নেতাগুলোকে ডাকবে এবং আল্লাহকে বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাবই বটে, কিন্তু আমরা নেতা সহ জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে সমস্ত নেতাগুলো থেকে হেফাজত করুন, পড়ছে আমিন আমিন। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপত্তির সর্ব জায়গায় সর্বক্ষেত্রে কাকে ভয় করব? চিল্লায় কোন কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম সর্বক্ষেত্রে আমাকে ভয় করবা। আর নামাজ আছে যেখানে আমরা যাব, কথা কোন না কেন? নামাজ আছে যেখানে আমরা যাব সেখানে। যে নেতা নামাজ পড়বে না, যে নেতা নামাজ পড়ে না, যে নেতা ইসলাম মানে না, যে নেতা কোরআন মানে না, সে নেতার পিছনে আমরা যাব। কথা বলেন না কেন? সে নেতার পিছনে আমরা যাব না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন তো? কথা বলেন না কেন? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, বলেন আল্লাহু আকবার। আমার সাথে বলেন হে আল্লাহ, জীবনে আর কোনদিন 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ যাকাত এবং ফরজ ওজনের সঠিক দেওয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সব জায়গায় কার তাকবীর থাকবে? কার? চিল্লায় বলেন কার তাকবীর থাকবে? আমাদের মিছিলগুলোতে কার তাকবীর থাকবে? কার? কারণ নামাজেও যেটা সমাজেও, কথা বলেন না কেন? নামাজেও যেটা সমাজেও সেটা। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? পড়েন ও নামাজি
কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে সেট করে দিয়েছেন, 1 ঘন্টার জন্য বাইর হওয়া যাবে না। আল্লাহ তাআলা এমন ভাবে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ফজর পরে যখন জোহর পড়তে যাবা, মধ্যখানে যা গুনাহগুলো করবা, ওযু করার সাথে সাথে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আবার মুখে যখন পানি দিবা, মুখের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। পায়ে যখন পানি দিবা, পায়ের গুনাহ মাফ হয়ে যায়। আবার এক জুমা পড়লেন আর এক জুমা পর্যন্ত, এক জুমা পড়লেন আর এক জুমা পর্যন্ত গুনাহগুলো কাফারা হয়ে যায়। এই অবস্থায় যদি কেউ তওবা করে, রব্বুল আলামিন বলেন, গোলাম এই অবস্থা যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা একদম মাসুম করে আল্লাহ বের করে দেয়। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওই নদীর মতো। একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, শরীরে কোনো ময়লা থাকবে? কথা কর না কেন? শরীরে কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। ফজরে গোসল করলেন, ফজরে গোসল দিলেন, ফজরের একটু পরেই দিলেন জোহর, জোহরের একটু পরেই দিলেন আসর, আসরের একটু পরেই দিলেন মাগরিব, মাগরিবের একটু পরেই দিলেন এশা। আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা 5 বার যদি গোসল করে, শরীরে কোনো ময়লা থাকার সম্ভাবনা নাই। আর যদি কোনো গোলাম 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে সহিত যদি আদায় করে, তার জিন্দেগির আমলে একটি গুনাহ থাকার সম্ভাবনা নাই। সেই জন্য নামাজ আছে যেখানে আমরা যাব, কথা কন না কেন? আমরা যাব সেখানে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আমাদের নামাজ হচ্ছে জীবন, আমাদের নামাজ হচ্ছে কি? কথা কন না কেন? আমাদের নামাজ হচ্ছে কি? জীবন। কে বলেছেন? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটুকু পড়তেন, পড়ুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটাই কার জন্য দিলাম? আরো জোরে চিল্লায় বলেন, কার জন্য দিলাম? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম নামাজ পড়বা, নামাজ আদায় করবা, নামাজ প্রতিষ্ঠিত করবা, নামাজ হেফাজত করবা। আর যখন গোলাম নামাজ যখন পড়বা, তোমার হৃদয়ের অবস্থাটা কেমন হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু মানে স্থিরতা, খুশু মানে হচ্ছে কার ভয়। কথা বলেন, কার ভয়? সে আল্লাহর ভয় সব জায়গায় থাকা দরকার আছে না নাই? সব জায়গায় কাকে ভয় করব? না কোনো পুলিশ, কোনো নেতা, কোনো সেনাবাহিনী, কোনো রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যক্তিকে, সব জায়গায় ভয় থাকবে কার? ও মুসলমান, মনে রাখবেন, পুলিশের ভয় দেখিয়ে, জেল জরিমানার ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, জেল জরিমানার ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। মা বাবার ভয় দেখিয়েও মানুষের চরিত্র পাল্টানো যায়। এই সমস্ত দলকে আমি আল্লাহ তাআলা ত্যাগ করে দিলাম। গোলাম রে, তোমরাও এই দলগুলোকে তোমরাও ত্যাগ করে দাও। কার কথা? কার? রব্বুল আলামিন বলছেন, গোলাম শুধু তাই নয়, শুনে রাখো, 3 নাম্বার কর্মসূচি দ্বারা কি বাস্তবায়ন করবে? রব্বুল আলামিন বলে দিলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। কার কথা? কার? কথা বলেন, কার কথা? কার? 3 নাম্বার কর্মসূচি দ্বারা বাস্তবায়ন করবে।
যত সম্মানিত ব্যক্তি আছে সবগুলো সম্মানিত ব্যক্তিগুলোকে তারা অসম্মানিত করবে, মিথ্যা মামলা দিয়া, অযথাই মিথ্যা মামলা দিয়া বাড়ি ঘর ছাড়াইয়া এবং ওই চার দেওয়ালের মধ্যে কারাগারের মধ্যে বন্দি করায় ফেলবে। চিল্লা এখন ঠিক কিনা? 17 বছর দেখি নাই, কথা কোন কেন দেখি নাই? নিরপরাধ মানুষগুলোকে কিভাবে কারাগারে বন্দি করেছে, কিভাবে আয়না ঘরে তারা নির্যাতন করেছে আমরা দেখেছি, কি দেখে নাই বলে? এইরকম নেতা যদি আবারও আসে, আবারও সেই একই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে, সম্মানিত ব্যক্তিদেরকে অপদস্থ করবে, মিথ্যা মামলা দিয়া কারাগারে ভরাবে। ও মুসলমান, শুধু তাই না, রব্বুল আলামিন বলছেন, গোলাম শুনে রাখো, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম। চিল্লায়ে বলেন কথাটা কার? রব্বুল আলামিন বলেন, গোলাম তারা 4 নাম্বার কর্মসূচি কি বাস্তবায়ন করবে শুনে রাখো। ইয়া'মুরুনা বিল মুনকার, যত মন্দ কাজগুলো আছে সবগুলো চালু করায় দিবে। ধর্ষণ, ইফতিজিং, চাঁদাবাজি, লোমপট সব কিছু চালু হয়ে, কথা বল না কেন, সব চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম শুনে রাখো 5 নাম্বার, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, যত ভালো কাজগুলো আছে তারা দেখে দেখে সংসদে আইন পাশ করে সব ভালো কাজগুলোকে তারা বন্ধ করায় ফেলবে। চিল্লায় কোন ঠিক কিনা? এই মাহফিলগুলোতে 144 আইন জারি করে দিবে, সব মাহফিলগুলো বন্ধ করে দিবে। হকের কথা বলতে পারবেন না এবং এই দেশের মাটির কথা বলতে পারবেন না। এই দেশ ভারতে যদি বিক্রি করায় দেয় তারপর দেশ সম্পর্কে কোনো কথা বলতে পারবেন? কথা না কেন, কোনো কথা বলতে পারবেন না। আপনার মুখ চিপে ধরা হবে, আপনার গলা টিপে ধরা হবে, আপনাকে ফাঁসির মঞ্চে ওঠানো হবে, আপনার গলায় ফাঁসি রশি ঝোলানো হবে, আপনাকে হক কথা বলতে দিবে, হক কথা বলতে দিবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম 6 নাম্বার শুনে রাখো, ওয়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাতগুলো সংকুচিত করে রাখবে, তাদের হাতগুলো গুটিয়ে রাখবে, ভালো কাজের জন্য তাদের হাতগুলো বের হবে না। যদি কোনো একজন ব্যক্তি ধর্ষণ করে, দেখবে ওই ধর্ষণকারীকে না আমার দলের কর্মী, এনাকে যদি কারাগারে ঢুকায় তাহলে তো অসম্মান হয়ে যাবে, আমার তো কর্মী থাকবে না, আমারই নির্বাচন করেছে, আমারই ভোট করেছে, আমার দলীয় কর্মীকে কেমনে প্রশাসন দিয়া কারাগারে ভরানো যাবে না। কিছু হকপন্থী, কিছু আলেম, কিছু তরুণগুলো ময়দানে নামবে, ময়দানে নামে রক্ত ঝরাবে এবং কয়েকজনের যখন লাশ পড়ে যাবে, নিজের সম্মান বাঁচানোর জন্য ওই কর্মীকে 3 মাসের জন্য বন্দি করে। চিল্লায় কোন ঠিক কিনা? 3 মাস পরে আবার দেখবেন বের করে দেয়, আবারও আমার একটা মা একটা বোনের ইজ্জত হারাই ফেলে, আবারও কিছু হকপন্থী লোকেরা রাস্তায় নামে আন্দোলন করে ওই ধর্ষণকারীর বিরুদ্ধে, আবারও 3 মাসের জন্য গ্রেফতার করে, আবারও 3 মাস পরে বের করে আবারও একটা মা একটা বোনের ইজ্জত লুটায় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এইভাবে নিজের হাতগুলো সংকুচিত করে রাখে এবং পূর্ণাঙ্গ বিচারও করে না। আর যারা আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি কোন জনপদের কোন রাষ্ট্রীয় ক্ষমতা যখন পায়, ডাইরেক্টলি ওই জেনাকারীর বিচার মৃত্যু দণ্ড ছাড়ার কিছুই হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? চোর চুরি করলে হাতের কবজি পর্যন্ত কাটে দাও, এই আইন কোরআনে আছে না নাই? একজনের যদি আইন বাস্তবায়ন হয় 1 দিনের জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, অটোমেটিকলি গোটা বাংলাদেশ সংশোধন হয়ে যাবে। চিল্লা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নেতাকে সিলেক্ট করলেন, যে নেতা হচ্ছে আল্লাহ ভীরু। মনে আছে? কতক্ষণ না কেন মনে আছে? যে নেতা হচ্ছে আল্লাহ ভীরু, যে নেতা হচ্ছে মুত্তাকি, যে নেতা হচ্ছে পরেজগারী, হিমসের গভর্নর হিসাবে নিযুক্ত করায় দিলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, কত মাস? কথা কন না কেন, কত মাস?
3 মাস যেতে না যেতেই হিমসের লোকেরা সবগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ওমর, আমরা এমন নেতারে চাই না, যে নেতাকে আপনি সিলেক্ট করেছেন সেই নেতা আমাদের আর দরকার নাই। আপনি নেতা পরিবর্তন করায় দেন, এমন নেতা আমাদের দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও হিমসের লোকেরা, বলো বলো আমার সাইদ কি করেছে যে যার কারণে তোমরা আমার সাইদকে আর চাও না? হিমসের লোকেরা বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন কি করেন নাই বলেন? তার নামে আমরা 4টি অভিযোগ নিয়ে এসেছি। কয়টি অভিযোগ? কথা কন না কেন, কয়টি? নেতা ভুল করলে শ্রোতারা শুধরে দিবে, শ্রোতারা এবং বিচার করবে, আছে না নাই? এখন বাংলার জমিনে যদি নেতারা ভুল করে শ্রোতারা শুধরে দেওয়ার মতন কোনো সুযোগ নাই। ভুল ধরলে মাইর, আছে না নাই? ভুল ধরলেই কিল, আছে না নাই? ভুল ধরলেই জেল জরিমানা, আছে না নাই? ভুল ধরলে নিজের বাড়িতে আর থাকা যায়? কতক্ষণ না কেন থাকা যায়? থাকা যায় না। এমন নেতা আমরা চাই, আমরা চাই না, আমরা এমন নেতা চাই যে নেতা ভুল করলে মসজিদে যখন কোন ইমাম যদি ভুল করে পিছন দিক থেকে একজন সাধারণ ব্যক্তিও ভুল শুধরায়া দেয়। ঠিক এমন নেতা চাই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে থাকে তারা যদি ভুল করে সাধারণ একটা রিকশা চালকও যেন ভুল শুধরায় দিতে পারে। এমন নেতা চাই কি চাই না বলেন? এমন নেতা আমাদের বাংলার জমিনে দরকার। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, 4টা অভিযোগ নিয়ে এসেছি। কি কি অভিযোগগুলো একটু পেশ করো। হযরত আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় সব ক্ষমতাগুলো স্থগিত রাখলেন, সব কাজগুলো বন্ধ করায় দিলেন। আগে সংশোধন হবে, আগে বিচার হবে, তারপর রাষ্ট্রীয় ক্ষমতা চালু হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো 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 আমার সাইদ কি বলেছে? এবার হিমসের লোকেরা বলছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এমন নেতা দিয়েছেন যে নেতা হচ্ছে প্রত্যেকদিন অফিসে আসে, অফিসে একটু লেট করে আসে, দেরি করে আসে। কি করে আসে? কথা কন না কেন, কি করে আসে? আমাদের এমন নেতা আছে না নাই? অফিসে যখন যাই সারাদিন খোঁজ পাওয়া যায় না, সামান্য যখন আমরা একটু কাউন্সিলে যাই, একটু ইউনিয়ন কাউন্সিলে যাই, চেয়ারম্যান সাহেবকে খুঁজে পাওয়া যায় কোথায় গিয়েছে, নিজের কাজে ব্যস্ত আছে না নাই? রাষ্ট্রীয় ক্ষমতা কোরআন ওয়ালা ব্যক্তি এবং আল্লাহ ভীরু ব্যক্তি যখন কোন জনপদের দায়িত্ব পাবে, এই অপশন, এই সুযোগ থাকবে? কথা কন না কেন, এই সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, বললেন অফিসে যখন আসে দেরি করে আসে। 2 নাম্বার, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মাগরিবের নামাজের পর থেকে তিনাকে আর খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রয়োজনীয় কাজের সময় তিনাকে আর খুঁজে পাওয়া যায় না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে হয় পার তলা থেকে মাটিগুলো মনে হয় সরে যাবে এমন অবস্থা হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো বলো 3 নাম্বার কি? ও আমিরুল মুমিনিন, সপ্তাহে একদিন তিনি অফিস করেন না। 4 নাম্বার হচ্ছে মাঝে মাঝে মির্গি বেরামের মতন তিনি বেহুশ হয়ে পড়েন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ডাক পাঠিয়ে দিলেন, সিরকুট দিলেন, ও সাইদ তুমি যেখানেই থাকো এই মুহূর্তে আমার সামনে তুমি চলে আসো। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন, ও সাইদ বলো হিমসের অবস্থা কি খবর? এবার হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমিরুল মুমিনিন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো ভালো অবস্থায় আছে। হযরত ওমর বললেন, ও সাইদ যদি ভালোই অবস্থায় থাকে তাহলে তোমার নামে 4টি মামলা কেন দায়ের করলো তোমার লোকেরা? তোমার নামে 4টি অভিযোগ কেন নিয়ে আসলো? বলো বলো সাইদ। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আর তিনি মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, ও আমিরুল মুমিনিন, আমার অজান্তে তো কোনো অপরাধ করি নাই। যদিও কোনো অপরাধ হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সব প্রশ্নের অ্যানসারগুলো আমার জানা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো শোনেই নাই। কতটা আল্লাহ ভীরু দেখেন, নিজের প্রতি কতটা আত্মবিশ্বাস থাকলে এমন কথা বলতে পারে। আজকে বর্তমান সমাজে এমন নেতা কথা বলতে পারবে বলেন যে আমি চুরি করি নাই,
যে লিপির চাউল খায় নাই, গরিবের সম্পদ মারে খায় নাই, ব্রিজের টাকা মারে খায় নাই, রাস্তার টাকা মারে খায় নাই, এমন কথা বলার সাহস আছে? কতক্ষণ না কেন আছে? কোরআনওয়ালা লোক যদি আসে, আল্লাহ ভীরু লোক যদি আসে, বলার হিম্মত আছে না নাই? কতক্ষণ না কেন হিম্মত আছে না নাই? কোরআনওয়ালা লোক তারা রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো গাড়ি চাই না, কোনো ব্যাংক বালিশ চাই না, কোনো রাজপ্রাসাদ চাই না, নিজের বাড়ি থাকবে, নিজের গাড়ি দিয়ে নিজের দেশ তারা সংশোধন করবে। চিল্লায় কোন ঠিক কিনা? রাষ্ট্রীয় ক্ষমতার দরকার নাই, তারা সর্বোপরি সর্বক্ষেত্রে কি চাই বলে? আল্লাহর জান্নাত চাই। কি চায় তারা? দুনিয়াবি লোভী নয়, তাদের বেগম পাড়ায় বাড়ি দরকার নাই, ব্যাংক বালিশ দরকার নাই। যদি আল্লাহ বলে গোলাম তোকে জান্নাত দিয়ে দিলাম, আর কিছু দরকার? আর কোনো কিছুই দরকার নাই। সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করছি মা বোন যারা আছেন এবং মা বোনদেরকে বলি, ও মা, ও বোন, আপনি একটু বসে আছেন, জায়গাটা পরিবর্তন করায় নেন। কেন? আপনি যদি জায়গা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, মাঝে মাঝে তিনি জায়গা পরিবর্তন করায় নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওগো নবী, আপনি নামাজ পড়তেন, মাঝে মাঝে জায়গাটা পরিবর্তন করেন, এই জায়গাটাও সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, কি ব্যাপ্তি! আমি একটু জায়গা পরিবর্তন করা নাই, এই জন্য এই জমিনটার জন্য সেদিন আল্লাহকে সাক্ষী দিতে পারে, ও আল্লাহ, আপনার নবী এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার।